चलो आज का सेशन शुरू किया जाए। नाइस। अच्छा আমরা আগের দিন মনে করো বেসিক ম্যাথামেটিক্স ডিসকাস করছিলাম, ওখানে কিছু ট্রিগোনোমেট্রি বলো, তাই তো, সাইন কস ট্যান এগুলোর ফর্মুলা ডিসকাস করেছিলাম, তাই তো, ঠিক তো? গুড গুড গুড। তাহলে আজকে একটু নতুন কিছু শেখা যাক। আজকে আমাদের ফাউন্ডেশন ক্লাসে তাহলে কিছু নতুন শেখা যাক, যেগুলো আমাদের একটু চিন্তাভাবনার বাইরে। চলো ভালো করে স্ক্রিনে মন দিয়ে ফোকাস করো, ওকে? চলো লেকচার 5-এ এগুলো ডিসকাস করা হয়েছিল। প্রথম কথা সাইন থিটা কস থিটা, তারপরে কিছু ইম্পর্টেন্ট রিলেশন এখানে বলেছিলাম, তারপরে এগুলো আমাদের ছিল সাইন এ প্লাস বি কস এ প্লাস বি। আচ্ছা আরে ইয়ার, তারপরে এখানে ফর্মুলাগুলো ছিল কস এ সাইন বি সাইন এ কস বি। লেকচার 6 আজকে স্টার্ট করছি। লেকচার 6-এ আমরা কি করব? বেসিক ম্যাথামেটিক্সই করব। আরে এক মিনিট দাঁড়াও, কাজ করছে না কেন? এ ভাই বাবা বেঁকে যাচ্ছে। বেসিক ম্যাথসে আমরা ডিসকাস করব। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, বড় ইন্টারেস্টিং জিনিস, যেটা ক্লাস 11-12-এ অনেকে ভয় পায়। ঠিক আছে, 11-12-এ অনেকে ভয়ভীত হয়, তাকে বলে ক্যালকুলাস। বাবা লেখাগুলো একটু বেঁকে যাচ্ছে, যাই হোক কোনো রকম টেকনিক্যাল প্রবলেম। চল ক্যালকুলাস বলে জিনিসটা শিখব, ঠিক আছে? ক্যালকুলাস যে আছে ক্যালকুলাসের মেন দুটো সেগমেন্ট আমাদের চোখে পড়ে ক্যালকুলাসের। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েশন আর ডেরিভেটিভ ফন্টগুলো বড় অদ্ভুত হচ্ছে। আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, বাংলায় বলে সমাকলন। ইন্টিগ্রেশন 12-এর জিনিস, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ হচ্ছে তোমার অবকলন। ক্লাস 11-12 দুটো ক্লাসেই করানো হয়, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন মানে ভাঙা, টু ব্রেক। কাকে ব্রেক করব স্যার? টু ব্রেক আ ফাংশন, একটা ফাংশনকে ব্রেক করব, ঠিক আছে? ফাংশনকে ব্রেক করব। ইন্টিগ্রেশন বা সমাকলন মানে টু কি বলবো, জোড়া, ইন্টিগ্রেট করা, টু ইন্টিগ্রেট আ ফাংশন, যাকে বাংলায় বলে জোড়া, জুড়ে দেওয়া। আমরা যেমন থালা বাসন কাঁচ টাচ ইত্যাদি ভাঙতে পারি, জুড়তে পারি, এখানে সেই খেলা চলে, এখানে সেই খেলা চলে, বুঝতে পারলে? ডিফারেন্সিয়েশন মানে জোড়া, ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন মানে ভাঙা, ইন্টিগ্রেশন মানে জোড়া। এবার ডিফারেন্সিয়েশনে প্রচুর রুলস আছে, ইন্টিগ্রেশনেও প্রচুর রুলস আছে। কয়েকটা রুলস একটু শেখাবো, কয়েকটা রুলস, প্রচুর রুলস আছে, প্রচুর রুলস আছে, আমরা কয়েকটা শিখবো। তাহলে ডিফারেন্সিয়েশনটা শেখাচ্ছি, শুধু নিয়ম শিখবো আর অঙ্ক করবো, ঠিক আছে? নিয়ম শিখবো, অঙ্ক করবো, যাবতীয় বৃত্তান্ত, যাবতীয় ব্যাখ্যা আমরা 11-এ গিয়ে পাবো যে কেন হচ্ছে, কেন হচ্ছে। চলো দেখো,
রুলস অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো হয়, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো হয়। কীরকম ব্যাপারটা বলা হচ্ছে, সাপোজ y ইকুয়ালস টু যদি এক্স টু দি পাওয়ার n থাকে, কি একটা হচ্ছে এখানে, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n। স্যার এক্সাম্পল, যেমন ধরো, আচ্ছা এক্সাম্পল পরে দিচ্ছি, আগে নিয়মটা জেনে নাও। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n আছে, কোন নিয়মে কাজ হয়, কীভাবে লেখা হয়, y কে ডিফারেন্সিয়েট করব, লেখা হয় এইভাবে, ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু, WR2 মানে উইথ রেসপেক্ট টু x, কারো রেসপেক্টে ভাঙতে হবে, বুঝলে, মোটামুটি ডান দিকে যে থাকে তার রেসপেক্টে ভাঙতে হয়। চিহ্ন কি ভালো করে জেনে রাখো বাবু, dy dx, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চিহ্ন। স্যার আমরা এরকমও দেখেছি, ডেল ওয়াই ডেল এক্স, হ্যাঁ স্যার ক্লাস 10-এ ডেল পেয়েছি, এক্স্যাক্টলি তাই, ওটাও ডিফারেন্সিয়েশনকেই বোঝায়, ওটা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভকেই বোঝায়। এর নিয়ম কি আছে, মানে এক্স টু দি পাওয়ার এনকে যদি ভাঙা হয়, ডিডিএক্স ওয়াইয়ের জায়গায় যদি এক্স টু দি পাওয়ার এন বসাও, এক্স টু দি পাওয়ার এনকে ভাঙলে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার বলি, এক্স টু দি পাওয়ার এন একটা ফাংশন, এক্স টু দি পাওয়ার এন একটা ফাংশন, ওই ফাংশনটাকে যদি আমরা ব্রেক করি, ভাঙতে পারি, ফাংশনকে ভাঙা, যেমন বললাম না কাঁচ টাচ ভাঙো, ফাংশনটাকে যদি ভাঙতে পারো তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তৈরি হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। স্যার এক্সাম্পল, স্যার এক্সাম্পল, এক্সাম্পল ধরো আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটাকে যদি ভাঙতে চাই তাহলে কি লিখব, ডিফারেন্সিয়েটিং, মানে ডিফারেন্স করছি উইথ রেসপেক্ট টু এক্স, কি লিখব বলো, ডিওয়াই ডিএক্স, ওয়াইয়ের জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার, তাই তো, এটা কত আসবে, ওপরের ফর্মুলাটা দেখ, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে শুধু 2x আসবে, শুধু 2x আসবে, ভেবে বল, এই তো এই ফর্মুলাটা দেখ, এনের জায়গায় 2 বসা, এনের জায়গায় 2 বসা, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে x, মানে x, ওকে। আর একটা এক্সাম্পল করো দেখি, এটা তুমি নিজে করবে, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 দেওয়া আছে, এইটাকে ডিফারেন্সিয়েট করো, এইটাকে ডিফারেন্সিয়েট করে ভাঙার চেষ্টা করো। বলো কি লিখতে পারি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3, তাই তো, রুল কি বলা হলো, গুড, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, বাবু এন মানে কত, 3 আছে, মাইনাস নিয়ে, তাহলে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1, তার মানে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 4, এটাও অ্যান্সার রাখতে পারিস, ইয়া ফির মাইনাস 3
এক্স টু দি পাওয়ার 4, এটাও অ্যান্সার রাখতে পারিস, যেটা ইচ্ছা। এক্স টু দি পাওয়ার হ্যাঁ তাই তো, দেখ রুল তো তাই বলছে, এনের জায়গায় -3 বসা, এনের জায়গায় -3 বসা, বুঝতে পারলি? চল আরেকটা কর, প্র্যাকটিস কর, হয়ে যাবে, চাপ নেই। দুই হয়েছে 3। y ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 5/2 কর দেখি এটা। y কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট কর। হয়েছে? বলি চলো দেখো, y কে z এর রেসপেক্টে, তো ঠিক আছে, অসুবিধা নেই। differentiating y with respect to z, differentiating y with respect to z, সেম একই রুল, z টু দি পাওয়ার 5/2, তাহলে n x টু দি পাওয়ার n-1, বাবু এখানে n মানে কত? n মানে হচ্ছে 5/2, তাহলে 5/2 z টু দি পাওয়ার কত হবে? 3/2 আসছে না? বল রে, ম্যাচ করেছে? क्या बात है, এই তো শিখে গেছো। আরেকটা করো, আস্তে আস্তে আমরা একটু স্ট্যান্ডার্ড বাড়াই, সাপোজ এরকম আছে y ইকুয়ালস টু 5x টু দি পাওয়ার -7/4, এটা করো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, ভাবো নিজের মতো করে করো, তারপর আমি সলিউশন বললে মিলিয়ে নেবে, আগে নিজে ভুলভাল হলেও করো, চাপ নিও না। I give you 30 seconds. হলো? চলো মিলিয়ে নাও এবার, 30 সেকেন্ডসের বেশি দিয়ে দিয়েছি। কি বলছে? লিখবো আবার সেম জিনিস, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স লিখবো, ডিডিএক্স ওয়াইটা বসাবো 5x টু দি পাওয়ার -7/4। স্যার 5টাকে কী করব? বাবু 5টা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, বুঝলে? কনস্ট্যান্ট ধ্রুবক, একটা কথা মাথায় রেখো, এটা একটা কোথাও বাণী বলে লিখে রাখো খাতার পাশে, আমি তো পিডিএফ পাঠাবো, তাহলেও যদি এখন লেখো বাণী বলে লিখে রাখো, সেটা হচ্ছে ডিডিএক্স অফ, সাপোজ ধরে নাও c
0 যেখানে সি কনস্ট্যান্ট। শুধু যদি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করো, শুধু যদি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করো সেটা 0 হবে। কেন স্যার? আরে কনস্ট্যান্টকে তো আর ভাঙা যাবে না ওইভাবে। আরে কনস্ট্যান্ট বলছে মানে তোর ফিক্সড, ওর তো ব্যাপারটা ফিক্সড, ওর ব্যাপারটা তো ফিক্সড, তাহলে কনস্ট্যান্টকে তো আমরা ওইভাবে ভাঙতে পারি না। ওই জন্য বস কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশান 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশান 0। আচ্ছা, যদি স্যার শুধু কনস্ট্যান্ট না থাকে, ধরুন এরকম আছে, ধরুন এরকম আছে 2x² আছে, তখন x² তো ডিফারেন্সিয়েশন করা যাবে n(x⁻n−1), তখন কি করবে 2টাকে বের করে দেবে, মানে কনস্ট্যান্টকে যেহেতু ডিফারেন্সিয়েশন করা যাবে না 2টাকে ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে দেবে। কি বললাম? একটা কনস্ট্যান্ট যদি কোনো ফাংশনের সাথে থাকে, ফাংশন x² হচ্ছে একটা ফাংশন অপেক্ষক, তখন কি করবে 2টাকে বাইরে বের করে দেবে। ঠিক আছে, কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দেবে। তাহলে এখানেও যদি আমরা সেম লজিক ফলো করি বাবু, তাহলে dy dx, স্যার 5টা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ওর তো ডিফারেন্সিয়েশন হবে না। স্যার ও যদি একা থাকতো, একা থাকলে 0, একা থাকলেও ডিফারেন্সিয়েশন 0, কিন্তু যেহেতু x আছে ওকে বাইরে বের করে দেবো, -7/4। তারপরে একই নিয়ম, n মানে কত? -7/4, x⁻n−1 মানে 7/4 -1, তাহলে কত আসে দেখো, 5 7 35, 35/4 x⁻−7 -4, তাই তো, মানে -11, -11/4। বলো, ক্লিয়ার? ম্যাচ করেছে? আচ্ছা ঠিক আছে, মোটামুটি ওই এক্সেরটা ম্যাচ করেছে, x⁻টা। হায় রে, এক্সের, গুড। এই তো, বাকি কনস্ট্যান্টের নিয়মটা শিখে নিলে, আমরা প্র্যাকটিস করি না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। চল, কত নাম্বার হলো? 3 4 5 করবো আমরা। 5 ধরো z = বলা আছে 10x² - 5x⁻³ করো, এর ডিফারেন্সিয়েশন করো জেডকে এক্সের রেসপেক্টে, এটার জন্য আমি তোমায় 40 সেকেন্ড দিলাম। চল, বড় অঙ্ক আছে, ভাববার অঙ্ক আছে, ভালো সাম্বাই, এইগুলো ভাবো ক্লাস 11-এর ফাইনাল এক্সামে দেয়, তুমি এখন করছো, ভাবতে পারছো চেষ্টা করলে কি না পারা যায়। বলো হে বৎস, বলতে হবে বস, এবার বলতে হবে। স্যার এখানে কীভাবে করবো? এখানে তো দুটো টার্ম আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা করি না। তাহলে কী লিখব? আচ্ছা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এইটাকে ছোট ফরম্যাটে এইভাবেও লেখা হয় DWRT, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্সের রেসপেক্টে, ডান দিকে যে আছে তার রেসপেক্টে। তাহলে DZ dx আগে খোপচির মধ্যে লিখে নাও, তোমাদের সুবিধা হবে বুঝতে। 10x²
10 আছে, 10 কেন বাইরে বেরোলো বলতো, বল দেখি। क्या बात है। চলো 5ও সেম লজিকে, এইবারে রুলস ইউজ করো। এক্স স্কোয়ার 2 বাইরে বেরোবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, কেন স্যার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 5 এক্সের পাওয়ারে কত স্যার মাইনাস 3, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1। হ্যাঁ স্যার জি একদম পারফেক্ট, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা 20 হচ্ছে, এটা এক্স প্লাস 3 5 15, 15 এক্স টু দি পাওয়ার বলো মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4। বাবু এটা অ্যান্সার, এটা অ্যান্সার। বাকি কমন নিতে পারো, 5 5 কমন নিতে পারো, যদি চাও এখান থেকে 5 কমন নিতে পারো, ওটা আহামরি ব্যাপার নয়। 5 কমন নিলে 4x প্লাস কত বলো 3x টু দি পাওয়ার মাইনাস 4, এইগুলো করতে পারো, এইগুলো কোনো আহামরি স্টেপ নয়। বলো বুঝতে পারলে, ক্লিয়ার হলো? হজম করো। ক্যা বাত হে, ক্যা বাত হে। তাহলে আর একটা স্ট্যান্ডার্ড সাম করা যাক। ধরো এখানে দুজন ছিল, আমি যদি তোমাকে এইভাবে দিই তুমি কি পারবে? আচ্ছা কালারটা চেঞ্জ করি। চল ধরো তোমাকে আমি বললাম y ইকুয়ালস টু 5/3 x টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 9/2 x টু দি পাওয়ার মাইনাস 8 প্লাস 4/5 x টু দি পাওয়ার মাইনাস 15/2। क्या बात है। करो देखी, x से रेस्पेक्टे डिफरेंशिएशन करो। आई गिव यू 40 सेकेंड्स। हाँ বলবে। চলো দেখো দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 5/3, একেবারে লিখে দিচ্ছি হ্যাঁ, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 6, একেবারে মানে কনস্ট্যান্টগুলো বাইরে বের করে, মানে এরকম কনস্ট্যান্ট ভেতরে রেখে এই স্টেপটা দেখাচ্ছি না। এটা এটা 5/3 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার কত হবে মাইনাস 7, এক চান্সে লিখতে পারি n মাইনাস 1, তো মাইনাস 6 মাইনাস 1 বুড়োলো। আরে ভাই কোথায় যাচ্ছি? -8 আসবে এক্স টু দি পাওয়ার -9, -8 -1 প্লাস 4/5 -15/2 বাইরে আসবে, এক্স টু দি পাওয়ার কত হবে -15/2 -1, তার মানে -17/2। আগে বলো এই লাইনটা হজম হলো কিনা?
সবটা তো? क्या बात है। 3 আর 6 কাটলো 2, তাহলে -10 x⁻⁻7, এখানে প্লাস হয়ে যাবে। 2 8 কাটবে 4, 4 9 36, 36 x⁻⁻9, এখানে 5 আর 15 কাটবে, খেয়াল করো 5 15 3 2 4 2, তাহলে কত -6, -6 x⁻⁻17/2। সেটা তো বিশাল বড় অ্যান্সার। আরে ভাই তো কী হয়েছে, তো কী হয়েছে, কত বড় জিনিস করছো দেখো। যেটা নিয়ে নিউটন 10-15 বছর খাটনি করে বের করেছিলেন, তুমি সেটা 10-15 মিনিটে শিখছো। ক্লিয়ার? এটাই অ্যান্সার। বাকি কমন নিতে পারো, 2 ফু কমন নিতে পারো। বলো বৎস, বলো। গুড। তাহলে তুমি ভালোভাবে ডিফারেন্সিয়েশনের প্রথম নিয়ম শিখে গেলে, দারুণভাবে শিখে গেলে। তাহলে অন্য নিয়ম শেখাই একটু। সাপোজ যদি ধরো আমার এরকম থাকে, রুলস সেম, ফাইভ x⁻⁻, ধরো না এটা নয়, এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা এবার কাজে লাগাবো এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে বাবু কারা হয় স্যার? কারা হয়? দুজন হয়, দুটো ফাংশনকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। একটা হচ্ছে e⁻x আর একটা হচ্ছে a⁻x। স্যার ই মানে কি? তোমরা যেমন পাই জানো তো, পাই, পাই মানে 22/7 3.14, তেমন ই আছে 2.71 ই। স্যার এ মানে কি? এ মানে এনি নাম্বার, এ মানে যে কোনো একটা নাম্বার। আমি ধরো পজিটিভ নাম্বার নিলাম। স্যার এক্সাম্পল দাও। যেমন ধরো 2⁻x, 5⁻x, তাই না, 6⁻−y, এরকম। আমি পজিটিভ নাম্বার নিচ্ছি, আমি পজিটিভ নাম্বার নিচ্ছি, আই কনসিডার। ওকে, আচ্ছা, এই যে a⁻x, এরটা এখন শেখাবো না, এরটা শেখাবো না, e⁻x-টা শিখে নাও। ফর্মুলা e⁻x, e⁻x হচ্ছে, ধরো এরকম আছে, y equals to e⁻x, তুমি কি লিখবে? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, কি লিখবো বলো? dy dx, তার মানে ddx e⁻x। মনে রাখবে e⁻x হচ্ছে জেদি, ঠিক তোমাদের মতো। তোমরা যেমন জেদি, যেটা করতে বলা হয় সেটা করো না। জেদ, জেদ মানে নিজে বদলাবো না, কি কি যাই হোক না কেন পড়তে বসবো না, যাই হোক না কেন কিছু বাবার ওপর রাগ হলে খাবো না, লাইক দ্যাট। জেদ, e⁻x হচ্ছে জেদি। কেন? ওকে ডিফারেন্সিয়েশন করাই যাবে না। মানে স্যার, মানে e⁻x-কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x-ই আসে। হ্যাঁ, একই কথা। ইয়েস বস, e⁻x-এর ডিফারেন্সিয়েশন e⁻x নিজে, ও এতটা জেদি ফাংশন, ওকে ভাঙাই যায় না, ওকে ডিফারেন্সিয়েশন করে ব্রেকই করা যায় না। ধরতে পারলে? কিন্তু স্যারজি যদি ধরো আমার এরকম থাকে, ধরো e⁻x সবসময় থাকবে এমন তো কথা নেই। আমার ধরো আছে e⁻nx, কথার কথা, e⁻2x হতে পারে, -3x হতে পারে, -5/3 হতে পারে, n कुछ भी, n যে কোনো একটা, কিছু একটা নাম্বার বাগেরা বলতে পারো, ফ্র্যাকশান বলতে পারো। তখন কি করব স্যার? সেম জিনিস করবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x করবে।
ডিওয়াই ডিএক্স লিখবে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এনএক্স লিখবে। এনএক্স কিন্তু পাওয়ারে, হ্যাঁ, এনএক্স হচ্ছে ই এর পাওয়ারে। নিয়ম হচ্ছে বাবু এন বাইরে বেরোবে, ই টু দি পাওয়ার এনএক্স হবে, মানে হ্যাঁ স্যারজি এ তো একই, এ তো ওপরের ফর্মুলাটাই। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এনএক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এনএক্স, শুধু এনটা বাইরে বেরিয়ে যাবে, শুধু এন যেটা আছে না এন এন এন, শুধু এনটা বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? এন একটা কনস্ট্যান্ট, এন একটা যে কোনো কনস্ট্যান্ট। একটা কাজ করো, ফর্মুলাটা তুমি লিখে নাও, দেখবে অনেক বইতে লেখা থাকে, ভালো রাইটারের বই পড়লে জানবে, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে স্যার মানে যে কোনো কুছ ভি কনস্ট্যান্ট, কুছ ভি নিয়ে নে, লিখে নাও ফর্মুলা দুটো, ইজি ইজি ইজি। কনস্ট্যান্ট থাকলে বাইরে বের করে দেবো ব্যাস। আর ই টু দি পাওয়ার এনএক্স যেমন আছে তেমন বসে যাবে, তেমন বসে যাবে। ওকে, ডান। ডান বস, ডান। চল তাহলে একটা সুন্দর দেখে মিষ্টি করে সাম করো, সুন্দর দেখে একটা দারুণ সাম করো দেখি। কি সাম দেয়া যায়? ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট। ধরো এরকম দিচ্ছি আমি, জেড ইকুয়ালস টু 5 ই টু দি পাওয়ার মাইনাস 7x, এটা বলবে। আর ধরো ওয়াই ইকুয়ালস টু মাইনাস 17/4 ই টু দি পাওয়ার মাইনাস 15/2 ইন্টু এক্স। দুটো অঙ্ক করো দেখি, 30 না 20 40 সেকেন্ড দিলাম। বলো। বস বলো, বস বলো। চলো দেখো, মিলিয়ে নাও সুন্দর করে, দারুণ করে মিলিয়ে নাও। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কি বলবো, এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। ডি জেড ডি এক্স, ডিজেড ডিএক্স, তাই তো? ও ভাই ডিজেড ডিএক্স স্যার 5 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, একদম 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 একদম। ই টু দি পাওয়ার মাইনাস 7x, স্যার একটু আগে তুমি বললে ই টু দি পাওয়ার এনএক্স যদি হয় এনটা বাইরে বেরিয়ে যাবে বাবু, এখানে এন হচ্ছে -7, তাহলে 5 ইন্টু -7, আর ই এর ডিফারেন্সিয়েশান যা থাকে সেটাই হয়, তাহলে -35 ই টু দি পাওয়ার -7x। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ওপরেরটা ডিফারেন্সিয়েশন। ম্যাচ করলো? কোনটা ম্যাচ করেছে, ই এর পাওয়ারটা?
তার আগের 35 ও দেখো পরেরগুলো যেন হয়, নিয়মটা মাথায় রাখো। ডি ওয়াই ডিএক্স করবো, তাহলে -17/4 বাইরে বেরিয়ে যাবে, ভেতরে কে থাকবে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার -15/2 ইন্টু এক্স -17/4 কী হবে, এন বাইরে আসবে, এন বাইরে আসবে, এন বাইরে আসবে, ও কোথায় গেল, আরে यार এন কত -15/2 আর ই যেমন আছে তেমন থাকবে, -17/4 -15/2 ই টু দি পাওয়ার সামথিং, মাঝে মাঝে প্লাস হবে, তাই তো। 17 × 15 কত হয়, 17 × 15 255 আসছে, 255/8 ই টু দি পাওয়ার -15/2 ইন্টু এক্স। ক্লিয়ার? করো, আরও অনেকগুলো দিচ্ছি, ঠিক আছে, আর একটা দুটো করো, তারপরে আমরা ঝিঙ্গালালা করে ছুটি নেব। এটা করো, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতে হবে দুটো কেসে, অ্যাডিশন ফরম্যাটে আছে, চিন্তা করার কোনো দরকার নেই, পরপর ডিফারেন্সিয়েশন করে যাবে নিয়ম ফলো করে, তাহলেই হবে। চলো প্রথমটা, differentiating with respect to x dy dx, প্রথমে 5 বাইরে বেরোবে, bdx of x to the power -7 প্লাস 7/2 বাইরে বেরোবে, ddx of x স্কোয়ার প্লাস 4 আছে, শুধু 4কে ডিফারেন্সিয়েশন করা যাবে রে, শুধু 4কে ডিফারেন্সিয়েশন নেভার নেভার নেভার, কারেক্ট, 0 হবে, ডাইরেক্ট আমরা 0 বসিয়ে দেবো, তাহলে এটা শুধু 5 x টু দি পাওয়ার -7 মানে -7 বাইরে বেরোবে, x টু দি পাওয়ার -7 -1 হবে, প্লাস 7/2 x স্কোয়ার আছে মানে 2x হবে, ভেবে দেখো 2x হবে, 35 x টু দি পাওয়ার -8 প্লাস 2 2 কাটলো 7x,
এটা। চলো তারপরেরটা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই ডিএক্স মাইনাস 9 এক্স স্কোয়ারে কী হবে 2x হবে স্যার, কেন? আর এক্স স্কোয়ার তো 2টা বাইরে বেরোবে, এক্স টু দি পাওয়ার 2 - 1 প্লাস 5 হবে, ডাইরেক্ট করছি বুঝতে পারলি, ই টু দি পাওয়ার -4x মানে -4 বাইরে বেরোবে, ই টু দি পাওয়ার -4x থাকবে প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন কত হবে ভেবে দেখো, 1 হবে না, 10 জন্য 0। স্যার এক্সের ডিফারেন্সিয়েশন 1 কী করে হলো? আরে ভাই একটু তো বুদ্ধি লাগাও, শুধু এক্স আছে মানে পাওয়ারে কত 1, তার নিয়ম কি 1 এক্স টু দি পাওয়ার 1 - 1, তার মানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1। আরে যে কারোর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন অলওয়েজ 1 হবে না, dx dx 1, dy dy 1, dz dz 1, সবই তো 1 হবে, ফর্মুলা তো সেম। এক্সের পাওয়ারে 1 আছে, তাহলে 1 বাইরে বেরোলো, এক্স টু দি পাওয়ার 1 - 1, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 0 হলো, মাইনাস 18x 4 × 5 = 20, 20 ই টু দি পাওয়ার -4x প্লাস 1, -18 মাইনাস 4 × 5 = 20। হ্যাঁ ঠিকই আছে ভাই, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বাকি কমন নিতে পারো, এখানে 18 আর 20 থেকে না নিলেও হবে। বলো ক্লিয়ার হলো, বোঝা গেল? গুড, ভেরি গুড। তাহলে দুটো সাম ঝরঝর করে তোমায় হোমওয়ার্ক দিই, কত নম্বর হবে 2 3 5। এটা ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক অ্যান্ড হোমওয়ার্ক পারা যাবে তো? ট্রাই করবে কিন্তু ভালো করে। চলিয়ে আজ কা কার্যক্রম, আজকের ফাউন্ডেশন ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চলিয়ে বস, তোমাদেরও thank you for your time, thank you for listening sincerely. I wish you all the very best. Namaskar, thank you and thank you, all the very best. Thank you.